মরে গেছে তোর মা। কি দেখতে এসেছিস? তোর মায়ের লাশ? আরে আমার মা, মামনি, মা জননী, আম্মা জান মরলে মরুক দুশ্মনের মা, আমি বেঁচে থাকতে আমার মাকে আজরালও ছুতে পারবে না। থাক, আর চামচামো করতে হবে না। আছে না তোর আরেক মা, চাকরি মা, তাকে নিয়ে থাক। এই মাকে কি দরকার? আরে হ্যাঁ, চাকরির মা ভাত দেয়, কিন্তু আমার এই মা সেই ভাত আদর করে মুখে তুলে দেয়। আমার মুখ দেখবে না মা? দেখবো না, রাগ করেছি। দেখবে না? বললাম তো দেখবো না, রাগ করেছি। বেশ, আমি রাগ করে চলে যাচ্ছি। আরে আরে, কোথায় গেলি রবি? আমি তো মিথ্যে বলেছি। আমিও মিথ্যে বলছিলাম মা। আর যেতে পারবে না তো তোর কি? তোর হাতে ব্যান্ডেজ কেন রবি? ও কিছু না, এক সন্ত্রাসীকে ধরতে গিয়ে ওই সন্ত্রাসী আমাকে চাকু মেরে পালিয়ে যায়। মা, তুমি ভয় পেলে? হ্যাঁ, আমাদের চাকরি তো অপরাধীদের ধরা। মারে মায়ের দোয়ার সাথে থাকলে কোন সন্ত্রাসী আবার কিচ্ছু করতে পারবে না। ও জেলে, আর তোর যদি কিছু হয় তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? মা, এই মা, আমাকে নিয়ে আমি এখন ঢাকা ট্রান্সফার হয়েছি। আবার ট্রান্সফার হবি, আবার চলে যাবি, আমি আবার একা হয়ে যাব। আমি একা থাকতে পারবো না, আমাকে একটা বউ এনে দে। বউ? বউ মানে বউ, আমার ছেলের বউ। মানে আবার বউ? মা, আমার মতো পুলিশ অফিসারকে কে বউ দেবে? কে? কেউ না কেউ তো দেবেই। তুই রাজি কিনা বল? তুই ট্রান্সফার হবার আগেই বিয়ে করে আমার কাছে বউ রেখে তারপর যাবি। মা, পৃথিবীতে আল্লাহর পরে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি। তো ইয়ে মানে তোমার হুকুম ছাড়া আমি কোনো কাজ করি না। তো আমার কাছে আমার মাই সব। ঠিক আছে, আজ থেকে তো বউ খোঁজা শুরু করে দিলাম। এমন বউ আনবো যে তোকে শাসন করতে পারবে। তো তো আমি আছি, আমি ব্যাংকের চেয়ারম্যান। ওই ফকুন্নির বাচ্চা স্মাগলার বসির আমি ওইবার দেব না। রাজধানী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হইতে হইলে একজন এমপি কে আপনার হাত করতে হবে। কর্ম হাতে আইব, পকেটে আইব, নাইলে কবরে যাবো কেঠা। ওই কোন এমপির কথা কর? সদরের এমপি মারুফ সাহেব। ওই পরে খোঁজ কর, বাহিনী লাগায় দে। তগো আমি এমন কাজে লাগাই দিমু যা দেখা প্রশাসন কব এই কাজে তোরাই যোগ্য। গোয়েন্দাগিরি তোরা পারবি না? এই মোবাইল ফোন দিলাম, নে। হ্যাঁ, যা করলাম বুঝলি তো? হ্যাঁ, এই জায়গায় 2500 টাকা আছে, তোরা 500 টাকা করে সবাই দিবি। এখন তোর কাছে রাখ, পরে ভাগ বান্ডার করিস। শোন, তোরা বিটলা বিশু আর তার ক্যাডারকে দেখা মাত্র আমার মোবাইল ফোনে ফোন করবি। যা। আচ্ছা, বিটলা বিশু। ইলেকশনের পর ভোটার গই চিনতে পারেন না, আমারে চিনবেন কেমনে? বিশু, আমার নাম বিটলা বিশু। কি ব্যাপার বলো তো? রাজনীতি করেন, মনে হয় হুইনা থাকবেন। আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট অনের লাইগা পুরা বিডি মেম্বারকে কিনা ফেলাইছিল। আমি রাজধানী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হওয়ার লাইগা কিনতে চাই। ও কিনবে? 5-10টা কিনছি, ওখানে আপনি কত নেবেন এইটা কন। স্যার, বিশু এমপি মারুফরে ব্লক দিতাছে। বিশু, দিস ক্রাইম। ক্রিমিনাল রে, ক্রাইমের হাতে শুনাবি না। ব্যাংকের চেয়ারম্যান হনের লাইগা আমি তোমার 1 কোটি টাকা দেবো। বিশু, ইউ আর আন্ডার অ্যারেস্ট।
হমা তোর মাথায় যখন অস্ত্র দৈরেই ফেলাইছি তোর পোলারে থামতে ক, নাইলে তোর সামনে ওর লাশ পড়বে। না, অন্যদিন চান্স লই, আজ মাই রিক্সা আছে। মা! রবি, আমার বিশাল। হ্যাঁ মা, যা দেখলে তাই। বিশাল ভাই এখন বিশাল ক্রিমিনাল, বিটলা বিশ্ব। না না, বিশাল রে ধ্বংসের পথ থেকে কেন বেছে নিলে বাবা? কেন কেন কেন? চলো মা। না না, আমি ভুল দেখেছি। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না রে রবি। বিশ্বাস না করে এখন উপায় নেই মা। পুলিশ বিশ্বাস করে বিশাল চৌধুরী এখন বিটলা বিশ্ব, দুনিয়া তাই বিশ্বাস করে। কেন কেন এমন হলো? কোন পাপে হলো? কত আশা করেছিলাম বাপের হত্যার বদলা নিয়ে খুন করে আমার বিশাল জেলে গেছে, সাজা খেটে একদিন সোনার ছেলে হয়ে আমার বিশাল ঘরে ফিরবে। একে দেখলাম, আমি একে দেখলাম। মা, আদালত অপরাধীকে শুধরানোর জন্য জেলে পাঠায়, কিন্তু জেল সেই অপরাধের জীবনে চিরস্থায়ী অপরাধের সিলমোহর মেরে দেয়। আমার ভাইয়ের জীবনে তাই হয়েছে মা, তাই হয়েছে। যতবার জেলখানা দেখা করতে গিয়েছি ততবার ভাইয়ার জবাব দিয়েছে ময়দানে দেখা হবে। এই সেই ময়দান মা, অপরাধীর ময়দান। আমার ভাই এখন অপরাধীর ময়দানে তুখোর খেলোয়াড়। বিশু ভাই, এত টেনশন করছেন কেন? কিনছি রে কিনছি, আমি টেনশন কিনছি। হস্তায় পাইছিলাম, বস্তায় বস্তায় কিনছি। এখন হস্তা রয়েছে তিন অবস্থা: কইলে পোলাই মাইর খায়, না কইলে মায় হারাম খায়, থাকলে বুকটা জ্বলা যায়। আমি ওখানে কি করি রে, কি করি? আহা, কি হয়েছে আমাদের বলুন। ওই কি কমু, তোরা বুঝোসটা? এই রাজপ্রাসাদ বানাইছি কেন? কার লেগে বানাইছি? কেন? নিজের জন্য? চুপ! মিসকিনের বাচ্চার ফকুনি চিন্তা। মায়ের লেগে বানাইছি, মায়ের লেগা। ওই হুনস নাই, যে দোয়া করণের মা নাই যার, সংসার দুজক তার, জঙ্গলও ভালো তার। আমার মা আমার দুশ্মনের ভাই থুয়া রয়েছে কেন? কত স্বপ্ন দেখছি আমার মায়ের সোনার পালঙ্গে পায়ের উপরে পাও দিয়ে বয়ে রয়েছে। 14টা দাসী বান্দি মায়ের সেবা করতে আসে। ইসে স্বপ্ন আমার মিছ হয়ে গেছে গা। বিশু ভাই, মাকে তো আনতে যাননি? আরে আনবার জামু কি, সামনেই তো যাই নাই। বাপ চালাম রাজা উজির সাইজা মায়েরে চমকাই দেবো। মায়েরে চমকাইছে ঠিকই, মাগার অশ্ব ঠেকাইয়া। এই তোরা বাড়ি সাজা, খানা পিনার ইন্তেজার কর, আমি মায়ের আনতে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, শোন, এই, তুই বাড়ি ঘর সাজা। আর তুই ওই খানা পিনার ব্যবস্থা কর যা। হ্যাঁ। মা, ও মা, কই তুই মা? মা, কে তুই? কে তোর মা? হ্যাঁ হ্যাঁ মা, কস কি? তুই আমার মা, আমি তোর পোলা বিশু। জেলখানার মধ্যে নাম বদলায় ফেলাইছি মা। বিতলামি করতাম বইলা জেলার আমার নাম দিচ্ছে বিতলা বিশু। নামটা আমার পছন্দ হয়েছে মা, তোর পছন্দ হয় নাই? তোর নামের মতোই তুই একটা ভয়ঙ্কর বিষবৃক্ষ, একটা ভয়ঙ্কর খুনি। বিশু নামের কোনো খুনি আমার ছেলে হতে পারে না। বেরিয়ে যায় এখান থেকে, রবির সামনে পড়লে তোর বিপদ আছে। ওই মা ওই, কার নাম কইলি তুই? কার নাম কইলি? আমার দুশ্মনটার নাম। বাপের খুনের বদলা লই চালাম বইলা ও আমার পুলিশে ধরাই দিয়া জেল খাটাইছে। মাগার 1 2 3 বিতলা বিশু ফিরি। ওখানে ও নিজে পুলিশ হয়েছে, আমার পাক্কা দুশ্মন হয়েছে। পরে তো আমি কুত্তার মাইর মারুম। বিশাল! মা, তুই আমার থাপ্পড় মারলি, দুশ্মনের লগে কে তুই আমার দুশ্মন হইলি? কোন মা তার সন্তানের দুশ্মন হয় তখনই যখন সন্তান আর সন্তান থাকে না, হয়ে যায় মানুষ খেকো রাক্ষস। মায়ের দুধের পবিত্রতায় কলঙ্ক দিয়ে তুইও তেমনি এক রাক্ষস হয়েছিস। তোর স্থানে বাড়িতে তো নয়, মানুষের সমাজেও নেই। বেরিয়ে যা। মামা জামু, দুশ্মনের বাইর ঠাকুরের লেগে আহি নাই,
তোরে লই যেতেছি লজাই মা তোর লাগি আমি রাজপ্রাসাদ বানাইছি রাজভোগ খানা পিনার আয়োজন করছি চল যাই মা খাওন দন ঠান্ডা হয়ে যেতেছে তোর ওই হারামের রাজভোগ খাওয়ার জন্য আমি যাব না। হমা যাবি এই ঠোলা পুলিশের বাইত তুই এই ফকুনির হালে থাকবি না আমি যাব না। যদি না যাইবার চাস তুই আমাকে গুলি করবি? না মা তোরে গুলি করুম না তোর সামনে নিজেরে গুলি করে জান্দা দেবো তোর মতো খুনির পক্ষে মায়ের বুকে গুলি করা যতটা সহজ, নিজের বুকে গুলি করা তত সহজ নয়। আমি যাব না তোর সাথে। এই দেখ মা গুলির শব্দ শুই নাই ছুটেই চস কখন আমার লগে যাবি নাকি হাঁচাই গুলি করে দিবি চল মা আমার লগে চল চল যাই মা চল যাই চল ঠিক আছে চল। চল মা চল মা মা বাড়িঘর তোর সব পছন্দ হয়েছে হ্যাঁ বাবা, এই জিনিসপত্র সব পছন্দ হয়েছে বাবা, খুব সুন্দর। আমি তো ভাবতেও পারিনি যে আমার বিশাল এত বিশাল হয়েছে। সব তোর দোয়া মা সব তোর দোয়া মা তোর লেগে টেবিলে খাবার সাজায় রাখছি বিশাল, তোর এই দামি দামি জিনিসগুলো যদি আমি ভাঙি তুই দুঃখ পাবি বাবা? না মা দুঃখ পাবো কেন শোনস নাই ছোটবেলা নবাব সিরাজদৌল্লা কি করছিল চাকরানি হাতের গ্লাস পরে ভাঙ্গা গেছিল বইলা হেই মিউজিক সিরাজদৌল্লার ভালো লাগছিল হের লেগে নবাব বাড়ির সব কিছু ভাঙ্গা বাংলার মিউজিক শুনছিল ভাঙনের মিউজিক আজ আমারও শুনতে ইচ্ছে করছে। আরে মা বাং মা সব বাং বাং এবার আমি তোর একটা দামি জিনিস ভাঙবো, মিউজিক শুনবো। কি জিনিস মা বাং তোর মাকে ভাঙবো। বস কি মা আত্মহত্যার ভয় দেখিয়ে তুই আমাকে পাপ পুরিতে নিয়ে এসেছিস। আমি ভয় দেখাচ্ছি না, আমি সত্যি নিজেকে ধ্বংস করে দেব। না মা তাহলে আমাকে বাধা দিস না, যেতে দে। তোরে পাপের হাওয়া গায়ে লাগিয়ে মারা গেলে আল্লাহ আমাকে বেহেশত নসিব করবে না। মা চুপ কর, মা বলে ডাকবি না। তোর এই পাপ পুরিতে আমার চোখের এক ফোঁটা পানিও রেখে যাব না। কোথায় গিয়েছিল মা নরকে। নরক জেনো অপরাধীর ছেলের বাড়ি যাওয়ার লোক সামলাতে পারলেন না মা রবি, মা আমি পুলিশ অফিসার সীমিত আয়ের একজন সরকারি কর্মচারী তোমাকে সোনার পালঙ্কে ঘুম পাড়াবার ক্ষমতা আমার নেই কিন্তু যে মায়ের পায়ের তলা সন্তানের বেহেশত সে মায়কে অমর্যাদা রাখার মতো গরিব আমি নই মা ওরে রবি, বিশু তো আমার মনটাকে জ্বালিয়ে ঘা বানিয়ে দিয়েছে। তুই আর কাটা খাইয়ে নুনের ছিটা দিস না বাবা। বিশুর আঘাতে আমার মনটা শেষ, তুই আর আঘাত দিস না বাবা। মা মা গো
তোমাকে আমি আঘাত করতে চাইনি, তোমাকে আঘাত করলে সে আঘাত আমার বুকে লাগে। আমাকে মাফ করে দাও মা। রবি, চলো মা, বাসা চলো। বিশাল আমার চোখের সামনে সত্যি খুন করলো। মার্ডার। দুষ্ট সন্তানেরা মা বাবাকে হর হামেশা বিব্রতকর অবস্থায় ফেলে। আপনার এক ছেলে আইনের রক্ষক, আর এক ছেলে আইন ভঙ্গকারী, সন্ত্রাসী, খুনি, ক্রিমিনাল। এমপি মারুফ সাহেবকে খুন করতে আপনি দেখেছেন। আমি তো অস্বীকার করছি না, আমি কোর্টে জবানবন্দি দিব যে বিশু খুন করেছে। আমি তো চাক্ষুষ সাক্ষী। ওই কি কইলি? বিতলা বিশুর মায়ে বিতলা বিশুর নামে কোর্টে জবানবন্দি দিবার যাব? হ বিশু ভাই, আর এই জবানবন্দির পরে আমি যদি ধরা না দেই, তাইলে আমারে দেখা মাত্র গুলি করে দেব? আমার দুশ্মন ভাই আমার গুলি করব? হ্যাঁ বিশু ভাই। কি জবানবন্দি দিব মায়ে? মায়ে আমারে মারুফ এমপিরে গুলি করতে দেখছে। হ বিশু ভাই। ওই হ হ করস কে? মায়ে কোর্টে যাইব না, আয় আমার লগে চল। চলেন। তিন নম্বর বলো। একটা মহিলারে ধরে নিয়ে যেতেছে বিশু। যাও, পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজো, যাও। এই বিটলা বিশু কোথায়? জানি না স্যার। আমার মা কোথায়? জানি না। হ্যাঁ, হ্যালো। স্যার আমি 2 নাম্বার কইতাছি। বিশু এক বুড়া মহিলারে জঙ্গল বাড়িতে নিয়ে যেতেছে। তার ভিতরে কেউ নেই। এসো তোমরা। তোর কষ্ট হইতাছে, খিদা লাগছে মা, ল কিছু ফল টল খাইলো মা। বিষ এনে দে, বিষ। হায় হায় কসকি মা, মায়ের বীজ দেয়া মাইরা দুজকবাসী অমু, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। এক কাম কর মা, তোর পবিত্র দিয়া আমার 2টা লাত্তি মাইরা বেচতে পাঠায় দে। মারতি মার মা, কে এলো মা? লাত্তি মার। চুপ কর, কে তোর মা? আমি তোর মা নই। হায় হায় কসকি মা, 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিছস, বুকের দুধ খিলে বড় করছস, ওহন তুই স্বীকার করবার চেষ্টা? না, তুই আমার ছেলে না। তুই তো বিশু হয়েছিস জেলখানার বিষ খেয়ে। আমার ছেলে ছিল বিশাল। বিশু নামের কোনো খুনি আমার ছেলে না। তাইলে তুই আমার দুশ্মনের মা, এর লেগে কোর্টে সাক্ষী দিবার চাইছিলি? আমারে ফাঁসি দিয়ে মারবি? সরকারি মারা মারবি কে? এই ল পিস্তল ল, আমার গুলি করে মার। নাইলে কইলাম আমি তোরে গুলি করে মারো। মেরেই যখন ফেলবি তখন ওখানে মারলি না কেন? কেন বোমাবাজি করে তুলে নিয়ে এলি? ওইটাই তো কিচ্ছা। তোরে আনছি, অহন তোর খুঁজতে খুঁজতে তোর পোলায় আইব। ডেঞ্জার ম্যান এসি রবি, আমার দুশ্মন, ভাইয়ের শত্রু ভাই। মাগার ওরে তোর চোখের সামনে আমি খুন করু। 1 2 3 বিশু এখন ফিরি। আয় পড়ছে, আয় আয় আয়, চই চই চই, আয় আয়, গুলি খা। রবি, আসিস না বাবা। ওই বিশু, এই ওই মা, দেখ দেখ আমার দুশ্মন ভাইছে। এই মায়েরে তুই বাঁচাইতে চস নাকি বাইরে মারবার আইছস? কে তোমার ভাই? একজন সন্ত্রাসী, স্মাগলার, চাঁদাবাজ, গ্যাংস্টার, খুনি একজন সৎ পুলিশ অফিসারের ভাই হতে পারে না। আরে তুমি কেমন ভাই?
যার পরিচয় দিতে লজ্জায় মাথা কাটা যায়। আরে তুমি কেমন ভাই, যে সমাজের আর 10টা ভাইয়ের জন্য ত্রাস। আরে তুমি যদি ভাই হবে তাহলে আরেক ভাইয়ের সামনে মার মাথায় পিস্তল ধরতে পারতে না। তুমি যদি ভাই হবে তাহলে মা বাবার ইজ্জতের দিকে তাকিয়ে, ভাইয়ের সম্মানের দিকে তাকিয়ে আত্মসম্মান করতে। তুমি তুমি আমার ভাই না, তুমি ভাই নামের কলঙ্ক। তুমি সমাজের দুশ্মন, তুমি দেশ জাতির দুশ্মন, তুমি তুমি আমারও দুশ্মন। গুলি খেয়ে মরতে না চাইলে মাকে ছেড়ে দাও, আত্মসম্মান করো। পিস্তল ফালাইয়া লেকচার বাজি বন্ধ কর, নাইলে গেল তোর মায়। পিস্তল ফালাই দে। না রবি, বেশি তোকে মেরে ফেলবে। হ্যাঁ মারুম তো, ওর আগে তরে মারুম। না না বিশু, মারতে হলে আমাকে মারো। বিশু, বিশু মাকে ছেড়ে দাও। এই তো বুদ্ধি হয়েছে, হাত খালি কর। না রবি, আমাকে বাঁচানোর জন্য নিজে মরিস না। রবি, মাগো, মায়ের সামনে ছেলে গুলি খেলে মায়ের কলেজা ছিঁড়ে যায়, কিন্তু ছেলের সামনে মা গুলি খেলে ছেলের কলঙ্কিত মৃত্যু হয়। যা তোমার ওই ছেলে বুঝবে না মা। আমি আমি তোমার জন্য জান দিতে পারি মা। আমি বিশু দেখ, আরে মার জন্য সন্তান জান দিতে পারে কেউ। দেখ, চালা গুলি চালাও। তোর পিস্তলে কত গুলি আছে, চালাও চালা গুলি। কয় টাকা বিখা? বাঁচাইতে গিয়ে নিজে মরতে চাস, মর। বিশু ভাই, চারিদিকে পুলিশ, চল। ওই পুলিশ থাম, নাইলে এই মাইয়ারে কিন্তু মাইরা ফালামো। বস বস, যে মেরে ধরছিলা ওইটা কিন্তু বসির খানে মাইয়া। হ্যাঁ হ্যাঁ, কস কি আগে কবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি মা? এই যা, সালাম করতে তো ভুলে গেছি। থাক থাক, বেঁচে থাকো। কিন্তু কে তুমি বললে না? জি, আমার নাম নদী। রবির কাছে এসেছো বুঝি? জি না না, রবির সাথে প্রতিদিন দেখা হয়, কথা হয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু রবি বলেছে আপনার কথা। আমার কথা? কেন, আমি আবার কি করলাম? করেননি, কিন্তু করবেন। রবি বলেছে আপনার হুকুম ছাড়া ও আমাকে বিয়ে করতে পারবে না। এখন আপনি বলুন মা, বুক ভরা প্রেম উজাড় করে দিয়ে রবিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম। আমার কি সেই স্বপ্ন সফল হবে না মা? কেন হবে না? প্রেমের পরিণতি তো বিয়েই। সত্যি বলছেন মা? আপনি মা, আপনি আপনি আমাকে পছন্দ করেছেন? হ্যাঁ। তাহলে আমাদের বিয়ে? হুট করে তো আর হয় না। তোমার বাবাকে পাঠাও, ওনার সাথে কথা বলে আমরা দিনক্ষণ ঠিক করি। রবির বউ হিসাবে মেয়েটি খারাপ না। কিরে মানবী, এত খুশি কেন? ও পাপা, মরে যাব। আই যাই, খুশিতে আমি মরে যাব। কি জন্য এত খুশি? পাপাকে বলবি না? ও পাপা, তুমি বুড়ো হয়ে গেছো, কিছু ধারণা করতে পারছো না। ইউ হ্যাভ গন ওল্ড। বাট ইউ ডোন্ট নো ওল্ড ইজ গোল্ড। নিশ্চয়ই তুই প্রেমে পড়ছিস। ইয়েস পাপা, ইয়েস, আই ফল ইন লাভ।
আমি সেই খেপা বাকটির প্রেমে পড়েছি। ওকে না পেলে আমি মরে যাব, মরে যাব, মরে যাব। যাও পাপা, বিয়ের প্রস্তাব নিয়ে যাও, বাড়ি সাজাও, ঢাক ঢোল বাজাও, ঘটা করে মেয়ের বিয়ে দাও, নইলে আমি নেই, আমি নেই, আমি নেই, আমি নেই। হ্যাঁ, কিন্তু কোথায় প্রস্তাব নিয়ে যাব? আর ওই খেপা বাকটি বাকি? এই নদীর প্রেমিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ রবি চৌধুরী। কি হলো পাপা, কি ভাবছো? হ্যাঁ, না মানে ওই বাঘটাকে শেষ পর্যন্ত বশ বানিয়েছিস? আরে বস বলছো পাপা? রবির মা আমাকে ডেকেছে, দারুণ ভাবে পছন্দ করেছে, মোহিত হয়ে গেছে, প্রস্তাব নিয়ে তোমাকে যেতে বলেছে। জলদি যাও, জলদি যাও, জলদি যাও। আহা, এত উতলা হচ্ছিস কেন? তুই আকাশের চাঁদ চাইলে আমি চাঁদ এনে দিতে পারি। রবি চেয়েছিস, পাবি। শোন, আমি আজই যাব ওদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে। ও পাপা, ইউ আর গ্রেট। হ্যালো, রবি, ওঠো। কি ব্যাপার, এত খুশি কেন? I'm so happy, so happy, so happy. কেন কেন, কারণ কি? কারণ আমার বাবা আজ তোমার মায়ের কাছে প্রেমের প্রস্তাব নিয়ে গেছে। নির্ঘাত জুতা খাবে, নির্ঘাত জুতা খাবে। নো নো নো, শব্দটা ভুল হয়ে গেছে। উফ, প্রেমে পড়লে চাচা মাথা ঠিক থাকে না। হোয়াট? কি বললে চাচা? সরি 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 বাবা, তোমার মায়ের কাছে আমাদের দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। আপনারা আমরা এমপি সাহেবের লোক। এখানে কি চান? সেটা উনি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে নদী আপনার পুলিশ অফিসার ছেলেকে পছন্দ করেছে। আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনাকে চেনা চেনা লাগছে। আমাকে সবাই চেনে, এটা আমার এলাকা। আমি এই এলাকার একমাত্র জনগণের সেবক, রাজনৈতিক নেতা, রানিং মেম্বার অব দ্য পার্লামেন্ট। কাল সাপ খোলস পাল্টালেই বিষমুক্ত হয় না। মানে ঠিক বুঝলাম না। আর বুঝতে হবে না। কুখ্যাত স্মাগলার বশির খাকে যে বিচারক 12 বছর সাজা দিয়েছিল, সেই ন্যায় বিচারকের বিধবা স্ত্রী তোমার সামনে দাঁড়িয়ে। ওহো, সরি ভাবি, সরি, আমি আপনাকে চিনতে পারিনি। আমি সত্যি লজ্জিত। আহ, কি দারুণ নীতিবান মানুষ ছিলেন জজ সাহেব। চোরের মুখে রাম নাম। তোমার প্রশংসা আমার স্বামীর নীতি আদর্শ থেকে সরাতে পারবে না। তোমার মেয়ের সাথে আমার আদর্শবান ছেলের বিয়ে হবে না। কেন? তুমি একজন স্মাগলার জেনেও আমার ছেলেকে তোমার মেয়ের সাথে বিয়ে দিতে পারি না। অতীতে মানুষ বাঁচার জন্য অনেক সময় অজান্তে অনেক রকম অন্যায় কাজ করে থাকে। তাই বলে মানুষ অতীতকে মনে রাখে না। আমি মনে রাখি এবং রেখেছি। অতীতকে বুকে আগলে রেখে আমি আজও বেঁচে আছি। বেঁচে থাকার জন্য আমিও সংগ্রাম করে জনগণের সেবক। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, কি নেই আমার? আছে নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি, সবই আছে। তারপরেও আমি সামান্য একজন পুলিশ অফিসারের মায়ের কাছে এসেছি আমার একমাত্র মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে বলে। এই, আমার ছেলেকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, তবু তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না। আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। ফিরে তোমাকে যেতেই হবে। তোমার মতো একজন খারাপ মানুষ। বাস, বহুত বলেছেন, আর একটা কথাও শুনতে চাই না। আমি খারাপ মানুষ, আপনিও খারাপ সন্তানের মা। আপনার ছেলে একজন সন্ত্রাসী। সন্ত্রাসীর মা হয়ে আমাকে এভাবে আপনার অপমান করা উচিত হয়নি। কোনটা উচিত আর কোনটা অনুচিত তা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না। আমি জানি আমার ছেলে খুনি,
বাবার হত্যাকারীকে মেরে সে খুনি হয়েছে, তার সাথে সে ভোগ করছে। আর তুমি তুমি তো অবৈধ টাকার জোরে সাধারণ মানুষদের বোকা বানিয়ে নেতার খোলস পরে আজ ভালো মানুষ সেজেছ। আমি বেঁচে থাকতে আমার ছেলে তোমার মেয়ের বিয়ে কোনো দিন হবে না। শেষবারের মতো বলছি, আমার প্রস্তাবটা আপনি মেনে নিন। না, আপনার ন্যায়ের কারণে আমার মেয়ের যদি কোনো অঘটন ঘটে তাহলে আপনাকে আমি ছাড়বো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যাও। কত বড় সাহস, তার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিতে চায়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এই, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যাচ্ছি, তবে বলে যাচ্ছি, আমাকে অপমান করে কাজটা ভালো করলে না। পাপা গিয়েছিলে রবিদের বাড়িতে? হ্যাঁ মা, কি বলো পাপা? এ বিয়ে হবে না। বিয়ে হবে না? কেন কেন হবে না? না না, তুমি মিথ্যে বলছো পাপা, তুমি আমার সাথে জোক করছো। বলো পাপা, সত্যি করে বলো। বললাম তো না, এ বিয়ে রবির মায়ের পছন্দ না। না পাপা, রবির মা নিজে আমাকে পছন্দ করেছে। বিয়ের প্রস্তাব নিয়ে সে নিজেই তোমাকে যেতে বলেছে। তাহলে হয়তো আমাকে তার পছন্দ হয়নি, এই পরিবার তার পছন্দ হয়নি, আমার রাজনীতি তার পছন্দ হয়নি। মা নদী, দুঃখ করিস না, আমি তোকে রবির চেয়ে ভালো পাত্রের সাথে বিয়ে দেব। প্রেমিকের চেয়ে ভালো পাত্র দুনিয়া হয় না পাপা। আমার চাঁদ চাই না, রবি চাই। কোথায় যাচ্ছিস? রবির মায়ের কাছে। যাস নে মা, এক বুক দুঃখ নিয়ে ফিরে আসবি, আর কোনো লাভই হবে না। তবুও যেতে হবে পাপা। মা, আমার বাবাকে ফিরিয়ে দিয়েছেন কেন? কেন এই বিয়ে হতে দেবেন না? একবার আমাদের কথা ভাবুন। আমি রবিকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ মা, চুপ করে থাকবেন না। আমার জীবন মরণের প্রশ্ন। বলুন মা, বলুন কি দোষ আমার? তোমার কোনো দোষ নেই মা। তাহলে তাহলে আমার বাবা কি আপনার সাথে দুর্ব্যবহার করেছে? তাও নয়। তাহলে কেন আমি রবিকে পাবো না? কেন আমার সাজানো স্বপ্ন ভেঙে তছনছ হয়ে যাবে? কেন আমার ভালোবাসা কাঁদবে? বলুন মা, বলুন, চুপ করে থাকবেন না। এ কথা আমাকে জিজ্ঞেস না করে তোমার বাবাকে জিজ্ঞেস করো। না মা, আমি আপনার মুখ থেকে শুনতে চাই, কি এমন দোষ আমাদের যার জন্য আমার স্বপ্ন ঘেরা ভালোবাসার বাসর ভেঙে খান খান হয়ে যাচ্ছে? বলুন মা, বলুন। শুনতেই যখন চাও তখন শোনো। তোমার বাবা একজন পুরনো সন্ত্রাসী, জোড়া কারবারি। না না, আমি বিশ্বাস করি না। কিন্তু একদিন দুনিয়া বিশ্বাস করবে, যেদিন আমার রবি তার কর্তব্যকে মাথার মুকুট বানিয়ে শ্বশুরের সমস্ত কুকীর্তি আইনের পায়ের তলায় আনবে। সেদিন কার পক্ষ নেবে তুমি, বাপের না স্বামীর? কাঁদবে তুমি, অনেক কাঁদবে। তার চেয়ে এই ভালো এখনই কাঁদো, জীবনভর তো কাঁদতে হবে না। রবিকে না পেলে কান্নাই হবে আমার জীবন মা। আর সেই কান্নার ভাগ আপনাকে নিতে হবে, রবিকে নিতে হবে, নিতে হবে আমার বাবাকেও। নদী, মামুনি, এলি তো ফিরে, বুকটা বোঝাই করে দুঃখ নিয়ে। চুপ করো পাপা, এই বুকে দুঃখের বোঝা তুমি চাপিয়ে দিয়েছো। ওরা তো শুধু জানিয়ে দিয়েছে আমার বুকে দুঃখের অস্তিত্ব আছে,
কল্পনার সুখের ডানায় ভর করে উঠতে উঠতে আমি তো জানতেও পারিনি যে দুঃখ নামের কোনো শব্দ আছে। আমার তো জানা ছিল না যে জন্মই আমার আজন্মের পাপ। নদী, এ তুই কি বলছিস মা? ওরা তোর জন্ম নিয়ে কথা বলেছে? না পাপা, ওরা জন্মদাতা সম্পর্কে বলেছে। ওরা জানিয়ে দিয়েছে রাজনীতির খোলসে ঢেকে থাকা আমার জন্মদাতা বাপ একজন খুলি স্মাগলার। নদী, চিৎকার করো বাবা, অস্বীকার করতে পারো যে রবির মা যা বলেছে তা মিথ্যে? হ্যাঁ মিথ্যে। অস্বীকার করতে পারো তুমি স্মাগলার নও? না, আমি অস্বীকার করছি না, আমি স্মাগলার। কখনো কখনো মানুষকে উপরে ওঠার জন্য বৈধ অবৈধ অনেক কাজ করতে হয়, কিন্তু তার মানে এই নয় যে আমি অপরাধী। ধুয়ে মুছে যায় না পাপা, ধামা চাপা পড়ে যায়। ছি পাপা ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে যে আমার বাবার অতীত এত ঘৃণিত কলঙ্কিত। তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। নদী, চিৎকার করে তোমার ওই অন্ধকার মুখ আমার সামনে আলোকিত করতে পারবে না। নদী, তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। সীমা ছাড়িয়ে যাবার প্রেরণা দিয়েছে রবির ভালোবাসা। বাবার ভালোবাসার চেয়ে রবির ভালোবাসা তোর কাছে বড় হলো? মানুষ রক্তের সম্পর্ককে কোনোদিন অস্বীকার করতে পারে না, অথচ প্রেমের খাতিরে তুই তোর বাপকে অস্বীকার করতে যাচ্ছিস। হ্যাঁ বাবা, যাচ্ছি। বাপের পরিচয় যখন মেয়ের জীবনকে মহিমান্বিত করে না, বাপের পরিচয় যখন মেয়ের ঘর বাঁধার পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন তাকে অস্বীকার করতেই হয়। কোথায় যাচ্ছিস? যেখানেই যাচ্ছি পাপা, সেটা হবে আমার স্থায়ী ঠিকানা। ওরা তোকে কখনোই স্বীকার করে নেবে না। স্বীকার না করলে আমি বুঝবো আমার ভালোবাসার কোনো গভীরতা নেই, রবির ভালোবাসা মিথ্যে। মা, নদী এসেছিল? এসেছিল, কিন্তু আমি বলে দিয়েছি ওই মেয়ে এবারে বউ হওয়ার উপযুক্ত না। কেন মা, কি দোষ নদীর? দোষ নদীর না, দোষ নদীর বাবার। নদীর বাবার? হ্যাঁ, নদীর বাবা বশির খা একজন স্মাগলার। চেতুর বাবাকে ঘুষ দিতে আসার পর আমাদের পরিবারে বিপর্যয়ের ঝড় নেমে এসেছিল। কিন্তু মা, নদীকে আমি ভালোবাসি, নদীও আমাকে। না, নদীর ভালোবাসার উপর আমার সন্দেহ আছে। মা, হতে পারে পুলিশ অফিসার জামাই পেলে স্মাগলার শ্বশুরের সুবিধে হবে। মা, আমি তোমার ছেলে, তুমি তোমার ছেলেকে চেনো না? আমি আমার ভালোবাসাকে কুরবানি করতে পারি, কিন্তু তোমার হুকুমের অবাধ্য কোনোদিন হতে পারবো না। তোমার ইচ্ছে আমার কর্ম। 1 লিটার কেরোসিন তেল দিন তো। মা, আপনি যা বলেছেন সব সত্যি, আমার বাবা যা বলেছে তাও সত্যি। আরো একটি সত্য আছে, আমার আর রবির ভালোবাসা। ভালোবাসা উঁচু নিচু জাত পাত কিছুই মানে না। এসব বাস্তবতা স্বীকার করে আপনি আমাদের বিয়ে দেবেন কিনা? তুমি কি আমাকে বাধ্য করতে চাইছো? প্রেম অবাধ্য মা, বলুন আমাদের বিয়ে দেবেন কিনা? আমার যা বলার আমি বলেছি। এসব সত্য জেনেও রবি তোমাকে বিয়ে করতে চাইলে সেটা তার ইচ্ছা। বলো রবি, সমস্ত সত্যকে জেনে তুমি আমাকে বিয়ে করবে কিনা? নদী, মায়ের মতামত উপেক্ষা করে আমার কিছুই করার নেই। কিন্তু আমার মাত্র একটি কাজ করার আছে। কেমন পাগলামি তোমার? ভালোবাসা মানুষকে পাগল করে যদি শুনেছ, তাহলে এই কথাও শোনো। আমি ভালোবাসার জন্য জীবন দিতে পারি। নদী প্লিজ, নদী, নদী! প্লিজ, নদী। এই, ছাড়ো! ভালোবাসার আগুনে পাশ করেছো তুমি,
আমি আমার ছেলের বউকে তো লাশ করতে পারি না। রবি, ওকে বল তুই এই বিয়েতে রাজি আছিস। বল্লায় হাল দিচ্ছে, ফাল পারসকে কি বদ খবর লইছস? খবর হলো বশির খানের মেয়ে নদীর বিয়ে হচ্ছে তোমার ভাই রবির সাথে। কত কি দুশ্মনে দুশ্মনে মিল, আমার লগে ঘর মিল। ওই নদীর বিয়াই বই বিতলা বিশুর লগে। রবি আমার জামাই হওয়া মানেই আমার কালা ব্যবসার উপর রবির কখনো চোখ পড়বে না। আর চোখ পড়লেও বিশুর চক্রান্ত বলে চালিয়ে দেব। আসসালামু আলাইকুম তালই সাহেব। বলে কি ব্যাপার তুমি? আরে বিয়া শাদির মামলা, তাই নিজেই চলে এলাম। শুনলাম আমার দুশ্মনের লগে আপনার মাইয়ার বিয়া দিতেছেন। কোথায় কার সাথে মেয়ে বিয়ে দিচ্ছি তা জেনে তোমার কি কাজ? হ, কাম আছে তো। আকামে বিতলা বিশু সময় নিয়া বিতলামি করে না। মাইয়ারে বিধবা বানাইবেন কেন? রবিরে তাই মাইরা ফেলামু, কসম খাইছি। নিজের ভাইকে তুমি মেরে ফেলবে? আরে ওই দুশ্মন আমার ভাই হয় কেমনে? শোনেন খান সাহেব, চুরি বাটপারি স্মাগলারিং টাকা দিয়া মাইয়া মানুষ করছে। ওই মাইয়া ভালো মানুষের ঘরে টিকবো না। ওই বিয়া ক্যান্সেল করেন, আমার লগে বিয়া দেন। তোমার সাথে বিয়ে দেব? কেন, আমি কম কিসে? আমিও তো জজ আশরাফ চৌধুরীর পোলা। কিন্তু তুমি একটা স্মাগলার। ইস রে, চালু নে কয় সুইস রে, তোর পাচা একখান ফুটা। এই মিয়া, নিজের ফুটা গঞ্চ নাকি আঙুলটা গইনা দেবো? বিশু! এই চিৎকার পারবা না, চিৎকার পারবা না। চিৎকার পাইরা বিতলা বিশুর ধৈর্যের থইলা ফুটা করবা না। আমার লগে মাইয়া বিয়া দাও, দুশ্মনী শেষ। আমি সুখী, তুমি সুখী, তোমার মাইও সুখী। একটা রাস প্রসাদ বানাইছি। তোমার মাইয়ের কি যে নাম? যমুনা নদী। হ, রানীর হালে থাকবো। 1000 দাসী বান্ধি দেবো, খেজমত করবো। 100 টাকারে কিনা দেবো, গুইরা বেড়াইবো। প্লেন কিনা দেবো, আসমানে উইরা বেড়াইবো। দেখো বিশু, নদী আমার একমাত্র মেয়ে। নদীকে তোমার ভাই রবি ভালোবাসে। ওই গায়ে আগুন দিবি না, গায়ে আগুন দিবি না। নদীরে বিয়া করলে আমি কি আর কম ভালোবাসুম? এমন ভালোবাসুম যে একদম লাইলি মজনু, শ্রীফরাত, শাহজাহান, মমতাজের ফেল মেরে দিব। নদীর বিয়ার ফুল ফুটছে, ওর আমার লগে বিয়া হইব বইলা অন্য বিয়ার কথা চিন্তা করবে, একদম ফুটা করে দেবো। হন স্মাগলারের পো, তুই ওই মাসুমানদের বাপ। কথা শেষ, বিয়ার কথা পাক্কা। দেন শ্বশুর আব্বা, জামাইয়ের একটু দোয়া করে দেন। দোয়া করছেন? ও, করেন নাই? আচ্ছা, আমিও স্মাগলার, তুইও বন্দুকবাজ, আমিও বন্দুকবাজ। জামাই শ্বশুর একদম খাবে খাপ। 4 দিন ফাইনাল দোয়া নিমুনি। শোনেন, বাংলাদেশ কেন, পৃথিবীর যেখানেই নদীরে বিয়া দেন, আমার লগে দিতে হইব। নাইলে আপনি শেষ, নদী শেষ, রবি শেষ, দুনিয়া শেষ। এই চল। কাজী সাহেব বলেন, কাজী সাহেব এদিকে আসো, এদিকে আসো। জানিস মা, এই নদী ব্যতিক্রম ধারা বিশ্বাসী। নদীর বিয়ে আর 10টা সাধারণ মেয়ের মতো হবে কেন? রাইট, 10টা সাধারণ বিয়েতে বাজি ফোটানো হয়, তোর বিয়েতে অন্তত বন্দুকবাজি হওয়ার দরকার। খবরদার, হ্যান্ডসাম অফিসার। তোর বিয়ে আমার দুশ্মনের লগাইব না, আমার লগাইব। চল। নদীকে ছেড়ে দাও। ছাইরা দেবো না, কাইরা নেমু। ওর আমি বিয়া করো। না ভাই, তুমি এ কাজ
তুমি এই কাজ করতে পারো না। তুই পুলিশ হয়ে আমারে কুত্তার মতন দৌড়াইছ, আমারে যাইতে দে। বড় ভাই আসে ছোট ভাইয়ের বিয়েতে দোয়া দিতে, আর তুই এসেছিস জান ছিনিয়ে নিতে। মা সইরা যা, না, তাইলে তুই থাক তোর ভালো পোলা লয়া। জান ভিক্ষা দাও, তোমার বাবার আসল খুনের আমি সন্ধান দেব। যে আমার বাবারে খুন করছে তার তাই মাইরা ফেলাইছি। জানে তুমি খুন করছো, সে তোমার বাবার খুনি না। আমার চোখের সামনে বসির খা তোমার বাবারে খুন করছে। ওই বসির খা, আমার বাপের খুনি তোর বাপে। ওই লাশের উপরে পয়রা কানবি না। চল আমার লগে, আমি তোর বিয়া করুম। চল। নদীকে ছেড়ে দাও ভাইয়া। তুই আমার শত্রু, ভাইয়ের শত্রু ভাই। ওকে ছেড়ে দাও, তা না হলে। তা না হইলে কি করবি? গুলি করবি? আমার হাত থেকে তুই আগে বাঁচ। আমার গুলি করবি? ওই মা, তুই আমার ভালোবাসিস না, তুই স্বীকার করস না। তুই কিসের মা? কার মা? তুই আমার মা না, তুই আমার শত্রু। সইয়া যা, নাইলে গুলি করুম। বিশু! রবি, বিশু দেশের শত্রু, সমাজের শত্রু, বাবা মা ভাইয়ের শত্রু। ওকে ওকে বাঁচিয়ে রাখলে আমাদের পাপ হবে। ওকে মেরে ফেল, মেরে ফেল। চালা গুলি। Oh!
সন্তান বেঁচে থাকাতে মরে অনেক ভালো। বিশুর পরিণতি দেখে আর কোন ভাই যেন ভাইয়ের শত্রু না হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। মা 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 গো